এসেছে। আর জনতা জনার্দনের আশীর্বাদে আজ আমি জনগণের সেবক। বাকি থাকলো কে বক ধার্মিক আর কে ঋত্বিক, সেটা সময় বলবে। একদম ঠিক কথাই বলেছে গুরুমা। লোকের কথা হিরে যেমন কয়লা হয়ে যায় না, তেমনি এ কথাও ঠিক। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে আপনাদের আর কিছু বলার আছে? আছে আছে, আমি কিন্তু এই আগুন লাগার ঘটনাতে থেমে নেই। নিজের তহবিল থেকে 5 লক্ষ টাকার অনুদান এই আশ্রমের জন্য আমি সঙ্গে করে নিয়ে এসেছি। 5 লাখ টাকা? হুম, এতগুলো টাকা আপনি আশ্রমকে দান করবেন? হ্যাঁ। আপনি তো আরে থাক 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 থাক। আমি তাহলে যাই, সকলকে গিয়ে খবরটা দিয়ে আসি। কোটি টাকা দিলে ওই পাপের একটি টাকাও আমরা স্পর্শ করব না। ঠান্ডা ঠান্ডা মতলব কোকা কোলা। আমি একটা সুযোগ দিয়েছিলাম মাত্র, যাতে এই টাকার বিনিময়ে তোমরা এই আশ্রমটা ছেড়ে চলে যাও। আশ্রমটা ছেড়ে চলে যাও। হ্যাঁ দাদা, কাজটা তাহলে শুরু করি। হ্যাঁ, না না, কাজটা শুরু করার আগে একটা কথা ওনাকে বলে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই শুরু। আরে রং নাম্বার চালা। নাম্বার লাগাতে গেলে পাঞ্চার চোর লাগে। সেটা আপনাদের ওই কালো টাকায় কেনা মদ মাংস আর ক্ষমতার মধু খেয়ে তৈরি হয় না। মায়ের বুকের সাদা দুধ খেয়ে সেই শক্তিটাকে অর্জন করতে হয়। আর সেটা বোঝাবার জন্য এই মুহূর্তে আমি যদি বক্সিং থেকে শেখা একটা পাঞ্চ আপনার মুখে মারতে পারতাম, খুব ভালোভাবে টের পেয়ে যেতেন। কিন্তু দুর্ভাগ্য, সেটা সহ্য করার মতো শক্তি হয়তো আপনার নেই। তাই সাবধান, খুব সাবধান। খুব ভালো, দেখলাম বুঝলাম, আর সেই সঙ্গে ধৈর্য ধরলাম। কারণ যে সয় সেই রয়। তুমি যাই বলো দাদা, এই মেয়ে মানুষের এত বার কিন্তু ভালো নয়। মনে রেখো রাজলক্ষ্মী, মেয়েদের না কান্নাতে আর রান্নাতেই ভালো মানায়। সেই বিনার নেই ছোট ঠাকুর। আচ্ছা, আজকে দিনে মেয়েরা প্লেন চালাচ্ছে, মহাকাশে যাচ্ছে। তারা যেমন রাঁধতে পারে, কাঁদতে পারে, চুল বাঁধতে পারে, তেমনি প্রয়োজন পড়লে কানের পাশে থাকিয়ে চল। খুব ভালো, খুব ভালো। এসেছিলাম আমি তোমাকে সম্মান জানাতে, সম্বর্ধনা দিতে। কিন্তু আমার ভদ্রতা সভ্যতাকে তুমি যদি দুর্বলতা ভাবো, তাহলে বোধহয় ভুল করবে। একদম তাই। মনে রেখো রাজলক্ষ্মী, ওই পুকুরের জল যতই নোংরা হোক না কেন, সেটা কিন্তু আগুন নেভানোর কাজেই লাগে। আগুন নিয়ে খেলতে চেও না, সেটা বড়ই ভয়ঙ্কর। আরে ছাড় ছাড় শশীকান্ত, বুঝিস না কেন? মেয়ে মানুষের ভাষণ মানেই তো ঢপের কীর্তন। কি বলেন আপনি? ঠিকই বলেছি। আমার জপের মালায় লুকোনো আছে বিষাক্ত ছুরি, বিষাক্ত ছুরি। তোমরা কান খুলে শুনে রাখো, কান খুলে। এই আশ্রম থেকে তোমরা চলে না গেলে, তার আগে একটা কথা আমি বলে যাই। এই আশ্রমে আমি তৈরি করব সাধারণ মানুষের জন্য হাসপাতাল। আর ওই পাশের জমিতে তৈরি করব অক্সিজেন তৈরির কারখানা। দেখি আমাকে কে বাধা দেয়। নেতা ঠাকুর, কি বলতে চাইছেন আপনি? আমি চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ করি আর অন্য হাতে শিকার ধরি। কি হলো? কি বলতে চাইছেন? উনি আর কি বলবেন? আমি তো ওনার
সবিতা দেবী। তার মা বলো। মানে? আমি হ্যাঁ, আপনি সবিতা দেবী। ওই রাজশেখরের সঙ্গে সবার অলক্ষ্যে এসে এই আশ্রমে সবার গুরুমা হয়ে ওঠার আসল রহস্যটা এখনো বোধহয় রাজলক্ষ্মী জানে না। আমরা আমরা যখন যেটা ধরি তার শেষ না দেখে ছাড়ি না। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলে না। দেখেছি রূপসাগরে দেখেছি রূপসাগরে মনে। জয় মা, জয় মা কালী। ভাইটা আমার বড় মা ভক্ত, ফলে কি হবে, দাদার অপমানও কিছুতেই হজম করতে পারে না। ওই যে বলে গেল না, আমরা যা ধরি তা শেষ না দেখে ছাড়ি না। বাবা ঠাকুর আমার নাম চন্দ্রকান্ত চৌধুরী। আমি এক হাতে মুখোশ পরি আর অন্য হাতে শিকার ধরি। হ্যাঁ, শিকার। আরে তোমরা চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তোমরা চুপ করে থাকবে না। বাপি বাপি মামনি, আমার কাছে তোমাদের এই সাধনার আশ্রমটা আমার কাছে যে সত্যম শিবম সুন্দরমের প্রতীক। তুমি আমি একটা কথা বলি মা, একটা কথা আমার জেনে রাখ, একটু সাবধানে পথ চলবি। ওই জানোয়ারটা অপেক্ষা করে থাকবে তোর সামান্য একটা ফুল ধরার জন্যে। মামনি, ভুল কি? ফুল করে ফোটাবার মন্ত্র তোমরা তো আমাকে শিখিয়ে দিয়েছো, তাহলে আমার এত ভয় কিসের? আচ্ছা, খুব আছে, এবার আমাদের ট্রফিটা দেখা। তাড়াতাড়ি দেখা মা। এই দেখো। বাপি বাপি, ওমেন্স বক্সিং কম্পিটিশনে আমি স্টেট চ্যাম্পিয়ন। বাপি গো, এটা শুধু ট্রফি নয় বাপি, এই যে আমার স্বপ্ন পূরণের গল্প গো, এই আমার লড়াইয়ের ধ্রুবতারা, আর তোমার আর মামনির প্রাণ ঢালা আশীর্বাদ। রাজলক্ষ্মী এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি।
একা কি হয়েছে পেয়ে। কি হয়েছে আমি না বলো ওই বাবা ঠাকুর অত্যাচার চালাইছে গো, অত্যাচার। কি অত্যাচার করেছে পরীক্ষা যাও তুমি এখানে বসো বলো কি অত্যাচার করেছে তোমার মেয়ের উপরে আমার মাইয়াটার ইজ্জত নিয়ে ও জীব উড়াই নিয়েছে। হে ভগবান এই যে পশুর যে ওই সাংঘাতিক না 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 সহ্য করা যায় না এই অন্যায় অত্যাচার সহ্য করা যায় না লক্ষ্মী কোথায় চললি রে মা? জানি না আমি কোথায় যাব তবে জানি সময় যেখানে নিয়ে যাবে আজ আমি সেখানেই যাব এবার গণজাগরণের বারুদেই জ্বালবো একটা ছোট্ট দেশলাই কাঠি ওই ভাঙ্গা পছন্দ নেতা ঠাকুরকে বুঝিয়ে দিতে হবে যে নারী লক্ষ্মী সরস্বতীর মতো শান্ত প্রয়োজনে সেই নারী রণচণ্ডী হয়ে গান করতে পারে আগুনের অমৃত। রাজলক্ষ্মী আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী, আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী, আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী, আমি সূর্য সাক্ষী রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী। সম্ভব নয়। বাবা ঠাকুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। কিন্তু কিন্তু এই ধর্ষণ যে করে বাবা ঠাকুর করেছে, এই অভিযোগ করার সাহস গ্রামবাসীর একাংশ পেল কোথায়? জয় মা কালী। সাহসটা তো তোমার কাছ থেকেই পাচ্ছে রুদ্রপদা। বাবা ঠাকুর কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি। আজ থেকে 20 বছর আগে তুমি যদি তোমার বন্ধু প্রীতি না দেখিয়ে ওই রাজশেখরকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে, তাহলে আজকের এই দিনটা তোমাকে দেখতে হতো না। ছোট ঠাকুর সব জেনে শুনো আপনি সব কথা তুলছেন। কেন জানবো না রুদ্রপদা, কেন জানবো না? সেদিন যদি তোমার বন্ধুকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে, তাহলে তার সাথে সাথে যে তোমার ওই পীড়িতের ফুল গলিয়ে চলে যেত, সেটা তো তুমি এত সহজে মেনে নিতে পারতে না। ছোট ঠাকুর মুখ সামলে কথা বলবেন। আপনাদের এত খুশি করে দেওয়ার পরেও এসব কথা শোনাচ্ছে। আরো অনেক কিছু শোনার বাকি আছে। কি অফিসার আপনি এখানে? আসতে হলো, বাবা ঠাকুরের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। যেভাবেই হোক ওই অ্যারেস্ট ওয়ারেন্ট আপনাকে বাতিল করতে হবে অফিসার। সে ক্ষমতা থাকলে কি আমি এতক্ষণ হাত গুটিয়ে বসে থাকতাম না? ক্ষমতা নেই মানে? যেমন করেই হোক অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল করুন। আরে অর্কপপ সরকার শালা নিজেও ঘুষ খায় না আর কাউকে খেতেও দেয় না। কি বলবো, একেবারে গোটা থানাকে মাথায় করে রেখেছে, সেখানে তারা কিছু করতে দিচ্ছে না। জয় মা! কি করবো? জয় মা কালী। শালা আচ্ছা আচ্ছা অফিসার আপনার কোনো ক্ষমতা নেই? হ্যাঁ ক্ষমতা নেই তো আপনার মধ্যে অপদার্থ পুলিশকে ভালোভাবে যে কেন পুষে রেখেছে তা আমি বুঝতেই পারছি না। আচ্ছা আচ্ছা অফিসার সামান্য ওয়ারেন্টটুকু তোলবার ক্ষমতা আপনার নেই? আমাকে আমার উপর রাগ করছিস পামেলা ম্যাডাম। বাবা ঠাকুরের সম্পূর্ণ কেসটা থানার একটা নতুন অফিসার এসেছে, সে দেখছে, আমাকে তো কোনো সুযোগই দিচ্ছে না। কি নাম সেই অফিসারের? অর্ক বাবা সরকার আইপিএস। তুই একটু কিছু চিন্তা করিস না মা পাবেলা। ওই নতুন অফিসারের মুখে টাকার পান্ডি ছুঁড়ে মারলেই না, এই টাকা আবার ফেরত চলে আসবে। তার মানে শালা নিজেও ঘুষ খাবে না আর কাউকে খেতেও দেয় না। বললাম কি করবো আমি? বাবা ঠাকুরের শাস্তি চাই, বাবা ঠাকুরের শাস্তি চাই। চাষিবাদের শান্ত রাখা যাচ্ছে না, ওরা বাবা ঠাকুরকে খুঁজছে। এখন কি হবে? কি হবে? মানের চোটে বৃন্দাবন দেখলে চোখে শস্য ফুল দেখবে। কিন্তু এখানে চাষি ভাইয়ের বড় ভাই না দোষ তাকে সামনে নিয়ে হয়। হোয়াট? তোমার এত বড় সাহস তুমি আমার ভালো বাবাকে দোষী সাব্যস্ত করছো? ইউ ব্লাডি! এই যে ম্যাডাম দুর্বলের উপর অত্যাচার করার শিক্ষাটা কোথায় আপনি আপনার ভালো বাবার কাছ থেকেই পেয়েছেন তাই না? লক্ষ্মী তো বাজে কথা ছেলে বলো, এখানে কি করতে এসেছো? এখানে আসার একটাই কারণ, অতি চাচার মেয়ের উপরে অত্যাচার করার অভিযোগে বাবা ঠাকুরের শাস্তি চাই। বাবা কি সাহস! রাজবাড়িতে এসে বাবা ঠাকুরের বিরুদ্ধে কথা বলছে। এসব কি হচ্ছে?
হচ্ছে। এটাই তো এই শোনাই দিই আমি প্রথম হচ্ছে গো বড় সাহেব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাই তো বলছি বড় সাহেব, যে আগুনের রাজ এই রাজবাড়ির দিকে ধেয়ে আসছে, তাকে আপনি নির্ভর চেষ্টা করুন, নইলে গোটা রাজবাড়ি পুরো শেষ হয়ে যাবে বড় সাহেব, পুরো শ্মশান হয়ে যাবে। রুদ্রপতা, এদের জন্য আরো করো। একদিন এর বাবা এই রাজবাড়ি বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছিল, আজকে মেয়ে এসেছে। উরি বাবা বদরক্ত। মনে রেখো রাজলক্ষ্মী, যে আগুন তুমি এই রাজবাড়িতে লাগাবার চেষ্টা করছো, একদিন সেই আগুনে তুমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। জয় মা, জয় মা কালী। কেন জেনে শুনে আগুন নিয়ে খেলতে চাইছো সেটা জানতে পারি কি? আর আপনি বা কেন সবকিছু জেনে শুনে এতদিন ধরে ওই শয়তানটাকে আড়াল করে আসছেন, তাতে আপনার কি লাভ সেটা আমি জানতে পারি কি? অবশ্যই অবশ্যই জানতে পারেন। উনুনের ধোয়া বাড়ির চার দেওয়ালকে কালো করতে পারলেও আকাশের গায়ে যেমন কোনো দাগ কাটতে পারে না, ঠিক তেমনি তোমার মিথ্যে অভিযোগের প্রমাণ আমি সঙ্গে করেই নিয়ে এসেছি মা। প্রমাণ? কোন প্রমাণের কথা বলছেন আপনি? যে প্রমাণ কিছুক্ষণ আগে ওই পুলিশ অফিসার অর্ঘপ্রভু সরকার আমাকে গ্রেফতার করতে এসেছিল, তাকে আমি যে প্রমাণ দেখেছি সেই প্রমাণের কথা বলছি। কোথায় আপনার প্রমাণ? দেখবে আমার প্রমাণ। ফকির চাঁদ, ফকির ভাইয়া একবার এসো তো। এই যে এই আসল ঘটনাটা একবার নির্ভয়ে একবার এদের সামনে বলে দাও তো। ফকির চাচা, এরা কোন প্রমাণের কথা বলছে? আরে না না, তুমি কিছু ভয় করবে না, এখানে আমি আছি, তুমি সব কথা খুলে বলো। বলো ফকির, সত্যিটা বলো। এই বাবা ঠাকুর কি? না না গো বড় সাহেব, আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। ফকির চাচা, কি বলছো এটা তুমি? কি বলছো? তোমরা মিশা ওই বাবা ঠাকুরের নামে দোষ দিচ্ছ গো। ফকির চাচা, আজ তুমি যেটা করলে, এরপরে তোমার আল্লাহ তোমাকে ক্ষমা করবেন তো? এইভাবে আজ তুমি মিথ্যেটাকে জিতিয়ে দিলে। ও কত রঙ্গ দেখবো শালা, ভাঙা দরজায় রূপোর তালা। একেই বলে একেবারে ওস্তাদের মার শেষ রাতে। আমি জানতাম ভালো বাবা, তুমি কখনো কারোর কাছে হাঁটতেই পারো না। এই যে ফকির চাচা, তুমি বাড়িয়ে যাও। আর শোনো, বলছি মেয়েকে এখন থেকে একটু চোখে চোখে রেখো, চোখে চোখে, কেমন? যাও যাও, বাড়ি যাও। রাজলক্ষ্মী, তোমার ছল চাতুরি সব শেষ হয়ে গেছে। আর আচ্ছা আঙ্কেল, তুমি বরঞ্চ কাজের লোকটাকে না এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। আচ্ছা, আমি বরঞ্চ ভালো একটা কোনো কাজের লোক অ্যাপয়েন্ট করছি, কিংবা তুমি কোনো কাজের লোক ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট করো। আর রাজলক্ষ্মী, তোমার সাথে আবার আমার দেখা হবে, ঠিক সময় ঠিক জায়গায়। মাইন্ড ইট। তোমাকে কে বাঁচাবে রাজলক্ষ্মী? আমি চন্দ্রকান্ত চৌধুরী, এক হাতে মুখোশ পরি আর এক হাতে শিকার করি। কিন্তু আমি তো তোমাকে আর ওই আদালত আইন দেখে একটা কঠিন শাস্তি দিতে পারি না। কি বলো রুদ্রপ্রতাপ? বাবা কি উচ্চ বিচার! এই না হলে আমাদের সোনাই দিঘি গ্রামের ভগবান, পাহাড়ের মতো হৃদয় আপনার বাবা ঠাকুর। দেখো দেখো দেখে একটু শেখো মা। বাবা আমি তাহলে এখন আসি। বাবা বাবা, ভুল করছেন আপনারা। দয়ার দান নিতে আমি শিখিনি নেতা ঠাকুর। আমিও কাউকে দয়া করতে শিখিনি। কোন বিষ কাজকে আমি বেশি দিন বাঁচিয়ে রাখতে পারি না। তাই কান শুনে রাখো রুদ্রপ্রতাপ, তোমার এই রাজবাড়ির অন্যায় দণ্ড বিচার অনুযায়ী এই মেয়েটি শাস্তি বীজ কাচাবো না। ধরো আমি আজ আমার চাবুক খাওয়ার দিন, কিন্তু মনে রাখবেন
পাল্টা মার দেওয়ার দিন একদিন আমারও আসবে, কথাটা মিলিয়ে নেবেন। সত্যের জয় হবেই হবে। আমি প্রস্তুত, মারুন চাবুক। রুদ্র, বড় হলে তোর মেয়েটার সঙ্গে আমার মেয়েটাকে তুই বরণ করে ঘরে তুলে নিয়ে যাবি তো? ছেলের সঙ্গে বিয়ে দিবি তো রুদ্র? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? মারো মারো! কি করছেন বাবা? আপনি কি করছেন? আর কত অন্যায় আপনি করবেন, আর কত অন্যায় করবেন? একটা কথা মনে রাখবেন, একটা কথা আপনি মনে রাখবেন, মিথ্যা যতই শক্তিশালী হোক না কেন, একদিন একদিন সত্যের কাছে পরাজিত হতেই হবে। ছাড়ুন ছাড়ুন বলছি। সূর্য, তুমি কিন্তু ভুলে যাচ্ছ সূর্য, আমি এখানে উপস্থিত। মানুষ সব ভুলে যেতে পারে, কিন্তু কিন্তু তার জীবনের অন্ধকারময় পর্বটাকে কোনো কিছুর মূল্যে ভুলে থাকতে পারে না। আপনি আপনি কোনোদিন এই রাজবাড়ির মাথার উপর একটা একটা কালো মেঘের অভয়াম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, দেখেছেন দেখেছেন? আমি না দেখেছি। সেনা সেনা তার কালো দুটো হাত দিয়ে আমার গলাটাকে চেপে ধরতে চাইতো, আমার দম বন্ধ হয়ে আসতো। কিন্তু আজ আজ সেই মেঘ কেটে গেছে। আজ যেন দেবী তার পদ চিহ্ন দিয়ে এই গোটা রাজবাড়িটাকে আলোকিত করে তুলেছে। দেবী? হ্যাঁ হ্যাঁ, দেবী দেবী দেবী। আসলে আমি না তার নিঃশ্বাসের শব্দ শুনেছি। সেনা সেনা আমাদের সবার সামনে দাঁড়িয়ে যেন সদর্পে বলছে, পাপের আগুনে পুণ্য ছুঁয়েছে, সমাজ হয়েছে ছাই, কলির পাপের ধ্বংসলীলায় আমার পুণ্য ত্রিশূল চাই। ও সূর্য, তুমি চুপ করো। বাবা ঠাকুরের এই অপমান আমি কিছুতেই সহ্য করব না। কিন্তু একটা নারীকে চাবুক মারবার কর্মে যজ্ঞের আয়োজনটাকে আপনি মেনে নিতে পারছিলেন, তাই তো? আসলে আসলে আপনারা পুরুষ হওয়ার অহংকারে আপনাদের ভেতরকার মানবিকতার বোধটুকু শূন্য হয়ে গেছে। নাহলে যে নারীর গর্ভ থেকে আপনাদের জন্ম, সেই নারী জাতিকে চাবুক মারার আগে নিজেদের কোন নারীর সন্তান হিসেবে পরিচয় দিতে আপনাদের লজ্জা করতো, লজ্জা করতো। আপনি বিশ্বাস করুন, এতে আপনার বাবার কোনো দোষ নেই, উনি শুধু পরিস্থিতির শিকার মাত্র। আপনি যদি জানতেন যে কি অপরাধ আমি করেছি। মহিষাসুরকে বধ করে মা দুর্গা যদি কোনো অপরাধ করে থাকেন, তাহলে আমি চাই সেই অপরাধ হোক। রক্ত বিজয় রক্ত পান করে মা কালী যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে আমি চাই সেই অপরাধ হোক হোক হোক। ও সূর্য, তোমার চাওয়া পাওয়া গুলো বড় অদ্ভুত, বড় অদ্ভুত। তবুও আমি তোমার মুখ থেকে শুনতে চাই, আসল সত্যটা কি? বিশ্বাস বিশ্বাস? বিশ্বাস যা যা একদিন এই গোটা রাজবাড়িটাকে আলোকিত করে তুলবে। সেদিন এই সোনাই দিঘি গ্রামের মাথার উপর থেকে ওই কালো মেঘ সরে যাবে। দেবী দেবী তার আশীর্বাদ দিয়ে এই গোটা সোনাই দিঘি গ্রামটাকে ভরিয়ে তুলবে শান্তির ছায়ায়। আর সেদিন আমি দেবীর পায়ের তলায় বসে বলবো, या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो রৌদ্রপ্রতা, তোমার ছেলে করার অপমান আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। সে শুধু আমাকে অপমান করেনি, আমার মাকে অপমান করেছে। ধ্বংস হয়ে যাবে, মায়ের প্রকোপে ধ্বংস হয়ে যাবে। বাবা ঠাকুর,
মা কোনোদিন তার সন্তানের ধ্বংস চায় না বাবা ঠাকুর। মা কোনোদিন তার সন্তানের ধ্বংস চায় না। এ সমস্ত আপনাদের করা তৈরি ছল। সময় এসেছে সাহসী যোদ্ধার মতো প্রতিপক্ষকে সমান সুযোগ দিয়ে দেখুন। আমি কথা দিচ্ছি, মরুভূমির ঝড়ের মতো উড়ে যাবেন আপনি, উড়ে যাবেন। অসাধারণ, অসাধারণ প্রতিদান রুদ্রপ্রতাপ, অসাধারণ। তাহলে দেখা যাক কে মরুভূমিতে উঠ হয়ে দাঁড়িয়ে থাকে আর কেই বা বালির ঝড় হয়ে উড়ে যায়। দেখা যাক। আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছাই করে দিতে আমারও ভীষণ ভালো লাগে। ক্ষমা করে দিন, ওদের আপনি ক্ষমা করে দিন। না, সূর্য উদয় হবে না কখনো, লক্ষ্মীর বিদায় আসন্ন, চিতার ধোঁয়া আকাশ ছোঁয়া, আমি অগ্নি শিখাতে চন্দ্র। হ্যাঁ, আমি অগ্নি শিখাতে চন্দ্র, অগ্নি শিখাতে। এটা তুমি কি করলে সূর্য? এটা তুমি কি করলে? বাবা ঠাকুর তোমার ওই খাম খেয়ালি পোনাকে আমি আর সহ্য করতে পারছি না। কালী, কালী, ওর হাতে পায়ের শিকল কে খুলেছে? কে খুলেছে শিকল? আপনি কি বলছেন আঙ্কেল? উনি একজন মানুষ, কোনো পশু নন। আপনারা ওনাকে চুপ! তুমি চুপ করো। সূর্য আমার, ছেলে আমার, ওর ভালো মন্দ আমি বুঝবো। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, গ্রামের মানুষের বিপদ এইভাবে ডেকে এলো না। আমি যেন গ্রামের কোনো ব্যাপারে তোমাকে জড়াতে না দেখি রাজলক্ষ্মী, এটাই আমার আদেশ। আমি কি শুনলাম এরা আপনাকে বন্দি জানেন, এর জন্য আমার কোনো দুঃখ নেই। এই বন্দি জীবনটা কি তো আমি বেছে নিয়েছি। কিন্তু কেন কেন যে মানুষটা সারা গায়ের মানুষের মুক্তির অপেক্ষায়, সে কেন আজ এইভাবে কেন? যে পাখি একবার খাঁচা থেকে মুক্ত হয় সেই তো বুঝতে পারে খাঁচার যন্ত্রণা কতটা। কিন্তু আপনি আমাকে বলবেন কি কি আপনার এত বড় আশা? কোন আশায় আপনি আপনি বন্দি জীবনটাকে মেনে নিয়েছেন? বলুন না আমাকে। আপনি সত্যি বলছেন? আমার কথা শুনবেন? হ্যাঁ, আমি শুনবো, আমি শুনতে চাই। আপনি বলুন বলুন। জানেন কে প্রথম আমার কথা শুনতে চাইল? আসলে সবাই ভাবে আমি তো পাগল। ওই কালী কাকা ছাড়া না আমার কথা কেউ শুনতেই চায় না, কেউ বুঝতেই চায় না। সবাই ভাবে ও তো পাগলের প্রলাপ। আসলে এই দুনিয়ায় প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে বিনা অস্ত্রে যে সৈনিক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, সবাই তো তাকে পাগল বলেই গণ্য করে সূর্যবাবু। কিন্তু এই লড়াই যে থামলে চলবে না। বিশ্বাস করুন, আপনার মধ্যে কিছুটা বারুদ যা মশাল হয়ে ছড়িয়ে পড়বে আর এই সমস্ত অন্ধকার, অবিচারের অন্ধকারগুলোকে একবারে শেষ করে দিতে পারে। কিন্তু কাদের বিরুদ্ধে লড়াই করবো আমি? যাদের বিরুদ্ধে আমি লড়াই নেমেছিলাম তারাই তো মিথ্যের জয়ডাঙ্গা বাজিয়ে সত্যের মেরুদণ্ডটাকে ভেঙে চুরমার করে দিল। যেখানে বিশ্বাস নেই সেখানে যে নিঃশ্বাস নেওয়াটা বিড়ম্বনা মাত্র। না, হার মানলে চলবে না। আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে যে নূপুর সোনার হলেও যেমন পাই থাকে আর কপয়সার শরীর তা যে কপালে শোভা পায়, তেমনি
তেমনি তেমনি আমাদের মধ্যে যেসব মানুষ অমানুষের ভেগ ধরে আছে তাদের তাদের কথা শোনা যাবে না, তাদের কথা শোনা যাবে না, তাদের কথা শোনা যাবে না। আপনাকে জানতে হবে যে পাথর ছেলের আঘাত সহ্য করতে পারে সেই তো মূর্তি হয়। কিন্তু আপনি আমি যে খাঁচায় বসে দেখতে চাই সমগ্র পাখিরা খাঁচা থেকে মুক্ত হয়ে খোঁজে নিয়েছে তাদের আপন সত্য সুখের ঘর। আপনি আপনি পারবেন না, পারবেন না আমার এই স্বপ্নগুলোকে সত্য করে তুলতে। বলুন না, বলুন না, বলুন না, বলুন না, পারবেন না, পারবেন না, পারবেন না। আমি কথা দিচ্ছি শেষ চেষ্টা আমি করব, তবে আপনাকেও আমার একটা অনুরোধ রাখতে হবে। অনুরোধ? রাজাকে তার শিকল ভেঙে বেরিয়ে আসতে হবে, প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন। এই গায়ে সাধারণ মানুষগুলোর জন্য আপনার মতো একজন দক্ষ প্রশাসক আজ ভীষণ প্রয়োজন। সূর্য বাবু, ভীষণ প্রয়োজন। কিন্তু আমি যে এক বিকলাঙ্গ রাজা, সূর্য বাবু, যার মাথায় কাটার মুকুট আর পায়েতে শিকল বাঁধা, ওই সত্য সুখের স্বপ্ন করার স্বপ্ন দেখা ছাড়া আমার যার কোনো পথ নেই। সূর্য বাবু, আমি যে আমার জীবনের এক নিঃসঙ্গ সম্রাট, সূর্য বাবু, চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো কাছে আসে চিরদিন আধারে কেটে গেল এই জীবন, কেউ তো ভালোবাসা সে তো মন জানে না, মমতার ছোঁয়া সে তো মন বোঝে না, সে তো ভালোবাসা সে তো মন জানে না, মমতার ছোঁয়া সে তো ঝরে গোনা ধরে চিরদিন